আসসালামু আলাইকুম। অবশেষে আমরা চলে আসলাম মুঘল সাম্রাজ্যের সে বিখ্যাত স্থাপত্য, সেই মুঘল গার্ডেন বা শালিমার গার্ডেন। দেখতেছেন আমরা এখন শালিমার গার্ডেনের মেন ফটকে রয়েছি। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আমাদের। সর্বপ্রথম আমাদের টিকিট কেটে তারপর শালিমার গার্ডেনে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 24 রুপি আর ছোটদের জন্য 12 রুপি। আমরা অলরেডি শালিমার গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি। আর আমাদের আগে সবসময় থাকে মনির। আমরা সুদূর বাংলাদেশের খুলনা থেকে মনির আর আমি দুজনে রওনা দিয়ে আসি, যে দেখতেছেন মনিরকে। আর ট্রেনে বসে আমাদের পরিচয় হয় নাইম্বার সঙ্গে। সে খুব ভ্রমণ পিপাসু, খুব একা একাই ভ্রমণ করতে আসছে। সেখান থেকেই তার সাথে আমাদের পরিচয়, আমরা একসাথে আসছি। এটা দেখতেছেন মোগলদের খুব সুন্দর নির্মাণশৈলী। এটা হচ্ছে একটা পাঁচিল, সীমানা পাঁচিল, পাথর দিয়ে সেই আমলে তৈরি করা হতো। প্রায় 400 বছরের পুরনো এসব প্রাচীর। যে দেখতেছেন বড় বড় পাথরের টুকরো দিয়ে এসব প্রাচীর তৈরি করা হতো। এখানে আপনারা আসলে সেই আমলের, মোগল আমলের পুরনো পোশাক পাওয়া যাবে, যেটা পরে আপনারা ছবি তুলতে পারবেন। এটা দেখতেছেন ঝর্ণা ছিল, এখানে পানির ফোয়ারা। এখানে প্রায় 400-র মতন ঝর্ণা রয়েছে। আর এই মুঘল আমলের শালিমার গার্ডেন তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। পরবর্তীতে 1630 সালে সম্রাট শাহজাহানের নির্দেশে সেই আমলের কাশ্মীরের গভর্নর জাফর খান এটি প্রসারিত করেছিলেন। তিনি এটির নাম দিয়েছিলেন ফয়েজ বক্স। মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীর ও তার স্ত্রী কাশ্মীরের প্রতি এতটাই বেশি মুগ্ধ ছিল যে তারা গ্রীষ্মকালে প্রায় 13 বার এখানে আসতেন সুদূর দিল্লি থেকে। দিল্লি পথ এতটা সহজ ছিল না সে আমলে যোগাযোগ ব্যবস্থা, তাই তারা হাতির পিঠে করে পাহাড় পর্বত এবং তুষার বরফ এসব পাড়ি দিয়ে এখানে আসতেন শুধু এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে 1.6 কিলোমিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থ খোলা ডাল লেকের সঙ্গে সংযুক্ত ছিল। পিছন থেকে পাহাড়ের
যখন ঢল আসতো সেটা সুন্দরভাবে ঝর্ণার মতন হয়ে ডাল লেকে এসে পড়তো। খুব সুন্দর দেখতে সে আমলে লাগতো।